গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সব কিছুর তো দাম বাড়ছে। এই দেশে কোনো কিছুর দাম কমতেছে না, শুধু বাড়তেছে। কামাইটা তো আর বাড়তি হচ্ছে না। জ্বালানির দাম বৃদ্ধির মধ্যে এবার সাধারণ মানুষের কাঁধে নতুন বোঝা। অনেকটা তাড়াহুড়া করেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিদ্যুতের উৎপাদন গণশুনানির মাত্র ১৩ দিন বা ৫ কার্যদিবসের মাথায় নজিরবিহীন দ্রুততায় বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। পাইকারি পর্যায়ে প্রায় ২০%, সঞ্চালন চার্জ ২৪% ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় দাম বাড়ানো হয় ১৬.৬৮% বা ইউনিট প্রতি ৳১.৫২। নতুন এ দাম কার্যকর হচ্ছে ১ জুন থেকেই। নতুন দাম অনুযায়ী আবাসিকে নিম্ন আয়ের গ্রাহকদের ইউনিট প্রতি বাড়তি দাম গুনতে হবে ৬৯ পয়সা। অন্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে বাড়ানো হয়েছে সর্বোচ্চ ৳২.৭৪ পর্যন্ত। বিদ্যুৎ বিভাগের প্রস্তাবিত দাম বৃদ্ধির সঙ্গে খুব একটা তফাৎ দেখা যায়নি বিইআরসির আদেশে। এমন অবস্থায় গণশুনানির মূল্য থাকলো কোথায়, প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এটা তো কোনো চাপ ছিল না। অবশ্যই জুন মাস এটা বাজেটের মাস, একটা বাজেট পেশ হবে আগামী 11 তারিখে। সো এই জিনিসটা আমাদের মাথায় ছিল যে বাজেটের আগে এটা দেওয়া ঠিক হবে। যদিও বিইআরসি চেয়ারম্যান আশা প্রকাশ করেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কমবে বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়, যার সুফল পাবেন গ্রাহকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যদি উৎপাদনে আসে, যেটা প্রত্যাশিত ১২০০ প্লাস ১২০০, এবং যদি রিনিউয়েবল যে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে দেখা যাবে যে কস্টলি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানোর আর প্রয়োজন পড়বে না। এবং এর মধ্যে যদি আমরা ক্যাপাসিটি চার্জ কমাতে পারি, তো নিঃসন্দেহে প্রোডাকশন কস্ট কমবে। এই বিষয়গুলো আমরা নির্দেশনা দেবো যাতে ক্যাপাসিটি পেমেন্টটা হ্রাস পায়। কারণ বিদ্যুতের যে খরচ আছে, উৎপাদন খরচ যেটা আছে, উৎপাদন খরচের একটা কিন্তু বেশ উল্লেখযোগ্য অংশ কিন্তু এই ক্যাপাসিটি চার্জ। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান স্বীকার করেন, ভুল নীতির কারণে বেড়েছে বিদ্যুতের উৎপাদন ব্যয়। আরেক দফা দাম বাড়ায় নেতিবাচক প্রভাব পড়বে জনজীবনে। এদিকে বিদ্যুতের দাম বাড়ানোই ক্ষুব্ধ জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা গ্রাহকেরা। এই দেশে কোনো কিছুর দাম কমতেছে না, শুধু বাড়তেছে। সব সরকারে আমাদেরকে আশা দেয়, আসলে যখন তারা সংসদে বসে ওই অতীতের মতোই চলে। কামাইটা তো আর বাড়তি হচ্ছে না, কিন্তু আমাদের তো খরচাটা বেশি হয়ে যাচ্ছে। সব জিনিসেরই দাম নিয়ন্ত্রণের বাইরে গেলে মানুষ তো মনে করেন চলতে পারবো না। আমরা দিন আনি দিন খাই। গ্যাসের দাম বাড়ছে, কারেন্টের দাম বাড়ছে, সব কিছুর তো দাম বাড়ছে। একটা জিনিসের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ে। বিইআরসি বলছে, দাম বাড়ানোর পরও বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে ৪১,০০০ কোটি টাকা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানায়। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।